আমার আত্মীয়, ওই যে বন্টনের মধ্যে পড়ে আমার আত্মীয় আমি দিলাম, ওটা আপনার জায়েজ আছে, কিন্তু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নাই। এখন ভাইয়েরা আমার, এই যে কুরবানির পশুর কথা আলোচনা, এই কুরবানি আল্লাহ তাআলা কি করছেন বলেন? আগেই নিয়ম করে দিছেন। আগে কি করে দিয়েছেন? নিয়ম করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। এই কুরবানিটা শুধু মুহাম্মাদের উপরে আমি কুরবানির নিয়ম করি নাই, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত এই কুরবানির নিয়ম চালু থাকবে। আদম আলাইহিস সালাম থেকে এটা এই পর্যন্ত চালু থাকবে। এটা তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও কি ছিল? কুরবানি। কথা বলে না। আদম আলাইহিস সালামের সময় কি ছিল? কুরবানি ছিল না? তখনকার কুরবানির সিস্টেম আর এখনকার কুরবানির সিস্টেম আলাদা। তখনকার কুরবানি কেমন ছিল আর এখনকার কুরবানি কেমন ছিল? তখনকার কুরবানির মতো যদি এখন কুরবানি থাকতো, অধিকাংশ মানুষের কুরবানি হতো না। কথা বুঝতে পারছেন ভাইয়ারা আমার? সিম্পল একটা উদাহরণ দিয়ে একটা ঘটনা হিস্ট্রি টানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হলেন, তাদের নিকট থেকে যখন সন্তান দুনিয়াতে আসলো, যখন সন্তান আসলো, ওই সময় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে, পেট থেকে জোড়ায় জোড়ায় সন্তান আসছে। জলে বলেন কিভাবে আসছে? জোড়ায় জোড়ায় সন্তান আসছে। একটা মেয়ে একটা ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? একটা ছেলে একটা মেয়ে। মাঝে মধ্যে দেখা যায়, অন্যান্য সময়ও দেখা যায়, অনেক মায়ের গর্ভে থেকে দেখবেন একটা ছেলে একটা মেয়ে আসে। আসে কি না বলেন? যমজ সন্তান হয় না? অনেক হয়। ওই রকম যমজ সন্তান হইতো। এখন বলেন, ওই যমজ সন্তান একটা মেয়ে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে, এইভাবে যদি প্রতি বছরে বছরে আসে, এখন বলেন তো আল্লাহ তাআলার এই দুনিয়ার ভিতরে সংসার বিস্তার করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য যে নিয়মকানুন আছে, বিবাহ বন্ধন আছে, সেই বিবাহ বন্ধন কীভাবে আবদ্ধ হবে? তাহলে ভাই বোন না সব? এক মায়ের পেট থেকে যদি আসে, তারা কি ভাই বোন না? কথা বলে না, তারা কি ভাই বোন? এখন ভাই আর বোনকে কি বিবাহ করতে পারে? পারে নাকি? পারে না। এখন পারবো? পারবে না। মুহাম্মাদের শরীয়তে এটা নাই, ভাই বোনে বিবাহ করতে পারবে না। আরে বর্তমানে মানুষ এমন নির্লজ্জ হয়ে গেছে, এমন খারাপ হয়ে গেছে, বর্তমানে ভাই তার বোনকেও দর্শন করে, ভাই তার বোনকেও দর্শন করে। সেই দর্শনের ধামা চাপা দেওয়ার জন্য আলেম ওলামাকে মারে। একটা ঘটনা ঘটলো আপনার এলাকায়, দেখবেন বলে কেরা খুঁজে না বাজে দেখা যায় হুজুরের উপরে চাপাই দিয়েছে। ঘটছে কি ঘটে নাই বলেন? 24 সালের ঘটনা বললাম এটা আমি, 24 সালের ঘটনা। যে ভাই নিজের ভাই দর্শন করে কি হয়েছে? সন্তান হয়েছে, বোনের পেটে সন্তান। সেই সন্তানের ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে হুজুরের উপর চাপ দিয়েছিল, হুজুর নির্দোষ। আল্লাহ দেখছে ভাইয়ের ডিএনএ পরীক্ষা সাকসেসফুল হয়েছে। নাউজুবিল্লাহ কোন ভাইয়ের আমার। শুধু তাই নয়, এই বছরে আর এক ঘটনা ঘটছে, নেত্রকোনা একটা ঘটনা ঘটছে। নেত্রকোনা একটা আলেম সমাজ মাদ্রাসার শিক্ষক, মহিলা মাদ্রাসার শিক্ষক, সেই মহিলা মাদ্রাসার শিক্ষকের উপরে তুহমত লাগাই দিছে। আর মেয়েরাও কি পাজি, নানির মানে গার্জেন তারাও কি পাজি। সেই হুজুরের উপরে চাপাই দেওয়ার পরে ডিএনএ পরীক্ষা করে দেখা যেতেছে তার আপন নানাই এই কাজ করছে। নাউজুবিল্লাহ বলেন ভাইয়ের আমার। একজনের উপরে আর একজনের উপরে দোষ চাপে দেয়, এটা বিরাট অন্যায় কাজ, জুলুম একটা। এই জুলুমকারী কিন্তু কিয়ামতের দিন আপনার জন্য কিন্তু হয়ে যায়, বাদী হয়ে দাঁড়াবে। এজন্য একজনকে সাক্ষী না যায় না শুনে না বুঝে একের উপরে তুহমত দেওয়া যাবে না। ভাইয়েরা আমার, এই আদম আলাইহিস সালামের সন্তান প্রথম হাবিল এবং কাবিল, যখন 1 বছরে যখন হাবিলের ঘরে, হাবিলের সাথে যদি বোন হইলো, আবার কাবিলের সাথে যে বোনটা হইলো, কাবিলের সাথে যেই বোন হয়েছে ওই বোনটা হলো সুন্দর, আর হাবিলের সাথে যেই বোনটা হয়েছে ওই বোনটা হলো কালো। আমি ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। হাবিল এবং কাবিলের বোন শরীয়তের বিধানে তখন আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল
এই বছরে যে সন্তান হবে ওই পরের বছরে সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটা কি ছিল? জায়েজ ছিল। তা না হলে তো সমস্যা। তো এই বছরের যেই কন্যা হয়েছে পরের বছরের ছেলের সাথে এটা হবে, আর এই বছরে যে ছেলে হয়েছে পরের বছর মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এখন দেখা গেল হাবিলের সাথে যেই সন্তান যেই মেয়েটা হচ্ছে কন্যা হচ্ছে সেই কন্যাটা হলো কালো, আর কাবিলের সাথে যে হয়েছে সেটা কন্যা হলো সুন্দর। এখন হাবিলের ভাগ্যে পড়ছে সুন্দর বোনটা পড়ছে, আর কাবিলের পড়ছে কি মানে কালো কুৎসিত বোনটা পড়ছে। এখন কাবিল বলতেছে না আমি এই আইন মানি না, এটা আমি আইন মানি না, এই আইন চলবে না। আদম আলাইহিস সালাম বলতেছে কেন চলবে না? এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার যে আইন করছে এটাই চলবে। আমি বলছি এটাই ফায়সালা, কয় না এটা আমি মানি না। যাই হোক, এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম বলতেছে তাহলে তুমি একটা কাজ করো, তাহলে কুরবানি করো। কি করো? কুরবানি করো। পৃথিবীর জমিনে সর্বপ্রথম কুরবানি হাবিল এবং কাবিলের কুরবানি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে তাহলে এই হাবিল এবং কাবিল কুরবানি করার জন্য কি করছে? হাবিল পশু করার জন্য একটা ভেড়া অথবা দুম্বা জোগাড় করছে, আর কাবিল হলো শস্য ক্ষেত করতো, ফসলাদি জমি করতো, সে কিছু ফসলাদি কুরবানি করার জন্য দিয়েছে। সেই যুগের সিস্টেম হলো কুরবানিগুলো একটা পাহাড়ের কাছে নিয়ে যাইতো, নিয়ে যাওয়ার পরে যার কুরবানি কবুল হবে আসমানি আগুন আইসা সেই কুরবানিটা কী হবে ভস্ম করে নিয়ে যাইতো, যার কুরবানি কবুল হইতো। এখন দেখা যায় দুই ভাই যখন এক জায়গায় ফসল রাখছে আর এক জায়গায় ভেড়া বা দুম্বা রাখছে, রাখার পরে দেখা যায় যে হাবিলের যে ভেড়া সেই ভেড়া আল্লাহ তাআলা কী করছে? আগুন দিয়ে ভস্ম করে কবুল করে নিয়ে গেছে। নেওয়ার পরে এখন বলতেছে তাহলে আল্লাহ তাআলা যেহেতু ফায়সালা করে দিয়েছেন তাহলে এটাই হবে যে হাবিল কি করবে? সুন্দরী বোনকে বিবাহ করবে, আর কাবিল কুৎসিত কালো বোনটাকে বিবাহ করবে। এখন কাবিল কয় না এটা আমি মানি না। গার তারা আসে না কিছু, এটা আমি মানি না, এটা আমি চলবো না, এটা আমি মানি না। এটা জোর করে বলতেছে যাই আল্লাহ যেহেতু বলছে তাহলে আমি এটা মানবো না, আমি সুন্দরী বোনকেই বিবাহ করব, তুমি ওই কালো কুৎসিত বোনকেই বিবাহ করবো। এখন আল্লাহর ফায়সালা যখন এসে গেছে সে কয় কি না আমি এটা মানি না, আমি তোমাকে হত্যা করব। আমি কি করব? কাবিলকে এই হাবিলকে বলতেছে আমি তোমাকে হত্যা করব। যেভাবেই হোক হাবিলকে কাবিল কি করলো? হত্যা করছে। হত্যা করছে কিসের জন্য? নিজের বোনকে বিবাহ করার জন্য হত্যা করলো। হত্যা করার পর চিন্তা করলো হায় রে করলাম কি, হত্যা কেন করলাম, হত্যা করেও তো আমি বিপদে বললাম, এই লাশ আমি কোথায় লুকাবো? এখন বাইরে ডাক করে ভাই উঠো উঠো, ভাই তার উঠে না, যা হয়েছে হয়েছে, তুমি কি করো? সুন্দরী বোনকে বিয়ে করো, তাও উঠো। এখন আর ওঠে না, চিন্তায় পড়ে গেছে। এখন জীবনে প্রথম মানব জীবনে প্রথম মৃত্যু হাবিলের মৃত্যু। মানব জীবনে প্রথম মৃত্যু হাবিলের মৃত্যু, তাও মৃত্যুটা কি? হত্যা মৃত্যু। কি মৃত্যু? হত্যা মৃত্যু। হত্যা করলো। এজন্য হত্যা যে করবে অন্যায়ভাবে সেই হত্যার পার্সেন্টেজ ওই যে কাবিলের ভাগ্যেও জুটবে। দুনিয়াতে যত হত্যা হবে অন্যায়ভাবে যারা হত্যা করে যত হত্যা হবে সেই হত্যার পার্সেন্টেজ কী পাবে? কাবিলে পাবে। ভাইয়ের আমার, তাহলে এই হাবিল এবং কাবিল হত্যা করার পরে এখন লাশ কোথায় নিবে? এদিকে রাখে ওদিকে রাখে, স্বপ্নে দেখে, আবার লাশ নিয়ে ঘুরতে থাকে, আবার জঙ্গল একখান লুকায় রাখে, আবার স্বপ্ন দেখে। এবার করে কী করে লাশ লুকাবে কোথায় খুঁজে পাচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন দুটি কাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন দুটি কাক পাঠিয়ে দিলেন। কাক দুটি পাঠিয়ে দিয়ে কাবিলের নজরে পড়ায় দিলেন। কাক দুটি ঝগড়া শুরু করে দিয়েছে ওই হাবিল কাবিলের মতো, মানে আল্লাহ তাআলা বুঝাইতেছে হাবিল কাবিলের মতো ঝগড়া করতে 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 একটা কাক আর একটা কাককে মেরে ফেলছে। মেরে ফেলার পর ওই জীবিত কাকটাকে লুকানোর জন্য আস্তে আস্তে করে তার পায়ের নখ দিয়ে মাটি ছেঁচড়ায় ছেঁচড়ায় মাটি উঠাইতে উঠাতে গর্ত করে খনন করে কবর খনন করে তারপরে ওই কাকটাকে দাফন করে দেয়। দাফন করে দেওয়ার পরে কাবিলের মাথায় বুদ্ধি আসে, একটা কাকের মাথায় এত বুদ্ধি, আমি মানুষ হয়েও আমার মাথায় এত বুদ্ধি নাই। একটা কাকের মাথায় এত বুদ্ধি। কাক দিয়ে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন কিভাবে মানুষকে দাফন করতে হবে, কিভাবে মানুষকে কি করতে হবে? দাফন
করতে হবে, কবরস্থ করতে হবে, শিখিয়ে দিলেন। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম তো যখন এই কথা বলে গেছে, মক্কায় চলে গেছে, মক্কায় থেকে উনি চিন্তা করছে কিরে সমস্যা কি। যখন হত্যা করছে কাবিল হাবিলকে, হত্যা করার সাথে সাথে দুনিয়ার যত ফসলের ছিল সব কিছু পরিবর্তন এসে গেছে। ভাতের যে একটা স্বাদ, রুটির যে একটা স্বাদ, এই খাদ্যের মাছের যে একটা স্বাদ, এই সমস্ত স্বাদ কী হয়েছে, কমে গেছে গা, অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে গা। কিসের কারণে? হত্যা করার কারণে। এই জন্য এই যে দিন যাইতেছে আস্তে আস্তে জিনিসের স্বাদ কমে যেতেছে। এখন খালি মানুষে বলে আগের দিনে যেই মাছ খাইছি, যেই মাছগুলো খাইছি, মাছের ঘ্রাণ কত, আর তরকারি রান্নার স্বাদ কত, ঠিক কিনা কন? এগুলো বলছেন না আপনারা? আমরাও তো বলি আগে মাছ রানলে কত স্বাদ লাগছে, আর এখন মাছ রাখলে এত স্বাদ লাগে। কারণ কি? দুনিয়াতে হত্যা বাড়তে 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 জিনিসের স্বাদ কমে যেতেছে। কথা বুঝতে পারছেন ভাইয়ের আমার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির মাধ্যমে নিজের আত্মত্যাগ যেন আমরা করতে পারি। সামনে কুরবানির সিজন আসতেছে, ঈদুল আজহা আসতেছে। আমরা যারা সামর্থ্যবান আছি, নেশাব পরিমাণ মাল যাদের আছে, কুরবানি দেওয়ার মতো যাদের সামর্থ্য আছে, তারা কি করব? কুরবানি দিব। আর যদি কুরবানি না দিলেন তাহলে এটাও কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হবে। এটা কিন্তু অনেক ক্ষতির কারণ হবে। আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনি নেশাব পরিমাণ মাল অধিকার হলেন, আপনি কুরবানি দিলেন না, এটা কি হল? হক নষ্ট।